তো আজকে আমরা কি করবো, ন্যারেশন চেঞ্জ, তাই তো? একটা টেক্সট বইটা দাও তোমাদের। থ্যাংক ইউ। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ করার আগে আমি কয়েকটা নিয়ম তোদেরকে বলছি, সে একটু সময় তোরা খাতায় নোট ডাউন করিস, ঠিক আছে? আচ্ছা, ন্যারেশন বা স্পিচ, ন্যারেশন চেঞ্জের অপর নাম হচ্ছে স্পিচ, ঠিক আছে? স্পিচ মানে কি? স্পিচ মানে হচ্ছে কথা, কোনো কথা। স্পিচ মানে কোনো হচ্ছে একটা কথা, তাই না? যেমন আমরা বলি স্টেজে উঠে স্পিচ দিচ্ছে, স্পিচ মানে কি? সে কোনো একটা কথা বলছে, তাই তো? দ্যাট ইজ স্পিচ। আর ন্যারেশন মানে কি? ন্যারেশন মানেও কথা, ঠিক আছে? ন্যারেশন মানেও কথা, অর্থাৎ তার বক্তৃতাটা। বক্তৃতা কে দেয়? বক্তা। তাকে ইংরেজিতে কি বলে? ন্যারেটার। তাই একটা ন্যারেটার সবসময় কি করে? ন্যারেশন করে। কি করে? ন্যারেশন করে। বুঝতে পারছিস তো? এবার ন্যারেশন মূলত দুই প্রকার, বা স্পিচ মূলত দুই প্রকার। একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? ইনডাইরেক্ট স্পিচ আর ডাইরেক্ট স্পিচ। এবার আমাদেরকে স্কুলে কোনটা দিয়ে থাকবে? আমাদেরকে কোশ্চেন করতে দেওয়ার সময় কোনটা থাকবে? ডাইরেক্ট স্পিচটা দিয়ে দিবে। আর আমাদেরকে করতে বলবে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ বা টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এভাবে দিবে। বুঝতে পারছিস? চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ বা টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, ডাইরেক্ট মানে কি? এই কথাটা মানে কি ডাইরেক্ট মানে? ধর আমি একটা প্রাঞ্জলকে পেন দেবো, প্রাঞ্জলকে আমি একটা পেন দেবো, সে পেনটা আমি ডাইরেক্ট দিতে পারি, আবার ইনডাইরেক্টলি দিতে পারি। ডাইরেক্ট মানে কি? আমি সরাসরি রেখে দেবো। আর ইনডাইরেক্টলি মানে কি? এঁকে দিলাম, ও ওকে দিল, ও ওকে দিল, ওর কাছে ফাইনালি পৌঁছালো। বা মাঝখানে একজন কি থাকবে? মডারেট থাকবে, মিডিয়াম থাকবে, যার মাধ্যমে ওর কাছে পেনটা পৌঁছাবে। তাই ডাইরেক্ট মানে হচ্ছে যখন আমি সরাসরি কারো কিছু ডেলিভার করব, তখন সেটা ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট মানে কি? আমি একজনকে ডেলিভার করব, সে আবার তাকে ডেলিভার করবে। মানে মাঝখানে একজন কি থাকবে? মিডিয়াম থাকবে। বুঝতে পারছিস তো? তাহলে ব্যাপারটা কি? এখানে কি ডেলিভার করার কথা বলা হচ্ছে? স্পিচটা। এখানে আমরা কি ডেলিভার করব? স্পিচটা। কে কাকে ডেলিভার করবে? একটা যে স্পিকার, স্পিকার মানে কে? যে বলছে, বা ন্যারেটর, যে কথাটা বলছে। আর কে? যার কার কাছে পৌঁছাবে? যে শুনছে, লিসেনার, তাই না? এবার একটা আমি বাক্য বললাম, ডাইরেক্ট স্পিচে কি? ডাইরেক্ট স্পিচে একদম ডাইরেক্টলি কথাটা বলবে। যেমন রাম সেড টু স্যাম, রাম স্যামকে বলছে। কি বলছে? একটা কমা কোটেশন দিলাম, দিয়ে লিখলাম আই অ্যাম লিখেছি টায়ার্ড, আমি ক্লান্ত, ঠিক আছে? বুঝতে পারছিস তো? তা রাম কাকে বলছে? শ্যামকে সরাসরি নিজেই বলে দিচ্ছে যে আমি ক্লান্ত। রামের কথাটা কি? রাম কথাটা কি বলছে? আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। এইটা হচ্ছে আমাদের মেন সোর্স, এটা হচ্ছে আমাদের মেন কথা। এবার ন্যারেশন চেঞ্জে কি করতে হবে? ন্যারেশন চেঞ্জে আমরা ন্যারেটরকে চেঞ্জ করবো নি, তার এই ন্যারেশনটাকে চেঞ্জ করবো। গ্রামারটা কি ন্যারেটর চেঞ্জ করতে বলেছে নাকি ন্যারেশন চেঞ্জ করতে বলেছে? মানে ন্যারেটরকে চেঞ্জ করবো নি, আমরা এটাকে চেঞ্জ করবো নি, আমরা চেঞ্জ করবো এই অংশটাকে। কি কি চেঞ্জ করব? এক, আমরা চেঞ্জ করব টেন্স। কি করব? টেন্স চেঞ্জ করব। কি আর কি চেঞ্জ করব? প্রোনাউন। কি করব? প্রোনাউন। বুঝতে পেরেছো? টেন্স আর প্রোনাউন। কি? টেন্স আর প্রোনাউন, দ্যাটস ইট। এই দুটো চেঞ্জ করতে হবে, টেন্স আর প্রোনাউন। আরো দুটো জিনিস চেঞ্জ হবে। কি কি চেঞ্জ হবে? টাইম চেঞ্জ হবে। যেমন ধর নাও বলেছে, নাও, সে বলছে এখন, তাও এখন কি ওই এখনটা কি এখনো আছে? ওটা তখন হয়ে যাবে। ধর রাম বললো আমি এখন খাচ্ছি, 2 বছর আগে বলেছে, তাহলে এখনো কি ওই টাইমটাই চলছে? তাহলে কি রাম বলেছিল তখন ও খাচ্ছিল, তখন হয়ে যাবে তো। তা নাওটা কি হয়ে যাবে? দেন হয়ে যাবে, চেঞ্জের সময়। আচ্ছা, রাম 2 বছর আগে বলেছে আজকে আমি ক্লান্ত, বা আজকে আমি অসুস্থ, যে 2 বছর মনে আছে, আমি বললাম ভাই তুই বলেছিলি 2 বছর আগে তুই বলেছিলি যে আজকে আমি ক্লান্ত, তাহলে আজকে বলবো না ওই দিন বলবো? ওই দিন। আজকে তো আর সেই দিনটা নাই, তাহলে টুডে থাকলে কি হয়ে যাবে? দ্যাট ডে। আমি একটা পিডিএফ তোমাদেরকে পাঠাবো, ঠিক আছে? আমাদের স্কুলে একটা পিডিএফ তোদেরকে পাঠাবো, সেখানে সব ক্লিয়ারলি লেখা আছে, যত নিয়ম রুলস কোনটা থাকলে কোনটা হয় সব পেয়ে যাবি। বুঝেছিস? আচ্ছা, তার টাইম চেঞ্জ হবে। আর একটা চেঞ্জ হবে প্লেস। কি চেঞ্জ হবে? প্লেস চেঞ্জ হবে। প্লেস, জায়গা থাকলে সেটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন ধর হেয়ার আছে, সাপোজ ধর হেয়ার আছে, হেয়ার, রাম বলছে এখানে আয়, তাহলে আমিও কি সেটা বলবো ওখানে? আমি বলবো এখানে? আমি তো বলবো ওখানে। রাম আমাকে ডাকলো ওখানে, তাহলে হেয়ার তাহলে কি হয়ে যাবে? দেয়ার হয়ে যাবে। এরকম অনেক আছে, কয়েকটা লিস্ট আছে 20টার মতো, ওই 20টা আমি পাঠাবো, তোমরা একটু চেক করে নেবে। বুঝতে পেরেছিস সবাই? ওকে, তাহলে এটা আমি একটু মুছে দিচ্ছি।
তোরা মেইনলি বুঝতে পারলি যে কি কি চেঞ্জ হয়। চেঞ্জ কোনটা হয়? এই অংশটা, তার কথাটা চেঞ্জ হয়, তার স্পিচটা চেঞ্জ হয়। বুঝেছিস? এগুলা কি কোনো পরিবর্তন হবে? নো, কোনো পরিবর্তন হবে না। ন্যারেটারের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে একটা ছোট্ট অংশের পরিবর্তন হবে। এই ন্যারেটার এদের কোনো পরিবর্তন হবে না, হলে এই অংশটাই হবে। আর কি হবে সেটাই বলে দিচ্ছি, ঠিক আছে? চলো এটাই মুছে দিচ্ছি। তোমরা লিখে নিচ্ছ কি কি চেঞ্জ হয়, লিখে নাও যে ইনডাইরেক্ট স্পিচে একটা বাক্য থাকে, লিখে নাও একটু। হ্যাঁ, তো আমি হচ্ছে ডাইরেক্ট লিখলাম, ইনডাইরেক্ট লিখলাম। এবার আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি শিখবো কিভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, প্র্যাকটিক্যালি শিখবো। একটা ডাইরেক্ট একটা রাম কথা বলছে, আমি সেম লিখলাম। কি লিখেছিলাম? রাম সেড টু স্যাম। রাম স্যামকে বললো, কি বলেছিল? যে আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। এটা একটা বাক্য ছিল। রাম বলছে শ্যামকে আমি ক্লান্ত, ঠিক আছে, আমি ক্লান্ত। এরপর ইনডাইরেক্ট স্পিচে কি হবে বলতো? ইনডাইরেক্ট স্পিচে কি হবে? রাম টোল্ড স্যাম, এই অংশটা, এই দুটো ওয়ার্ডকে যোগ যোগ করতে গেলে আমাকে দ্যাট ইউজ করতে হবে। লিঙ্কার বলে। কি বলে? লিঙ্কার, ঠিক আছে। হি ওয়াজ টায়ার্ড। ওটা আমি তো এটা করে দিলাম, তোরা কি বুঝতে পারলি কি করে হলো? বুঝতে পারবি কেন বলতো? কারণ নিয়ম জানিস। আমি নিয়মটা বলবো, তার আগে ভালো করে লক্ষ্য কর। রাম শ্যামকে বললো আমি ক্লান্ত। এখানে স্পিকার কে ছিল? রাম। লিসনার কে ছিল? স্যাম। এখানে রাম ছিল স্পিকার আর লিসনার ছিল স্যাম। রাম ডাইরেক্টলি স্যামকে বলছিল, কিন্তু এখানে একটা মডারেট মিডিয়াম চলে এসেছে। মিডিয়ামটা কে? সেটা হচ্ছে আমি। আমরা চেঞ্জ করব, আমরা তার স্পিচটাকে চেঞ্জ করে দেবো, দিয়ে তার কাছে পৌঁছাবো। কি বললাম বুঝিস তো? রামের কথাটাকে আমরা শুনবো, দিয়ে আমি পৌঁছাবো। আমি এখানে মিডিয়ামের কাজ করছি। তাহলে আমি কথাটা কিভাবে বললাম? রাম বলেছিল শ্যামকে যে সে ক্লান্ত ছিল। আমি তার বলতে পারবো যে আমি ক্লান্ত ছিলাম, কারণ কথাটা রাম বলেছিল আমি ক্লান্ত। রাম বললে রাম বলবে আমি, কিন্তু আমি যখন রামের কথাটা বলবো তখন কি বলতো? আমি। তখন তো বলতে হবে রাম। আর রাম তো বলতে পারবো না বারবার, একবার লিখে দিয়েছি, নাউন হয়ে গেল। রাম মানে নাউন, নাম একবার বসে, দেন তারপর কি বসে? প্রোনাউন। কি বসে? প্রোনাউন বসে। তাই ছেলে হলে হি বসবে, মেয়ে হলে সি বসবে। একটা ছোট্ট করে লিস্ট করবো, সেটা একটু সবাই খাতায় লিখবি, ঠিক আছে? দেখ একটু প্রোনাউন গুলো শিখি। কি কি চেঞ্জ হয় বলছিলাম? টেন্স চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? টেন্সটা একটু হালকা করে বলছি। যখনই দেখবি সেড আছে, কি আছে? SAID। সেড আছে মানে ভেবে নিবি কি টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। কি টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। সেড আছে মানে কি টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। মনে হবে? তাহলে পাস্ট টেন্সে তাহলে কি হয়? যদি এম, ইজ, আর এগুলা দেখতে পাস, মনে রাখবি এগুলা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ওয়াজ না হলে ওয়ার। একজন থাকলে ওয়াজ লিখবি, অনেকজন থাকলে ওয়ার লিখবি। বুঝতে পেরেছিস? এম, ইজ, আর থাকলে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ওয়াজ না হলে ওয়ার হয়ে যাবে। যদি তোরা হ্যাভ দেখতে পাস, HAVE, হ্যাভ, তাহলে তোরা কি করে দিবি? বা হ্যাজ দেখতে পেলি, তখন তোরা কি করবি? এটাকে চেঞ্জ করে হ্যাড করে দিবি। কি করবি? হ্যাড। এম, ইজ, আর দেখতে পেলে ওয়াজ ওয়ার করে দিবি। হ্যাভ বা হ্যাজ দেখতে পেলে কি করে দিবি? হ্যাড করে দিবি। ক্লিয়ার? যদি ধর আগে থেকেই ভার্বের 1 নম্বর আছে, মানে ভার্বের 1 নম্বর বলতে ধরে নে ইট আছে, ইট করা আছে, কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব কিছু নাই, ইট আছে, তখন কি করবি? ভার্বের সেই 1 নম্বরটাকে তোদেরকে 2 নম্বর করতে হবে, মানে প্রেজেন্ট ফর্মটাকে পাস্ট ফর্ম আনতে হবে। বুঝছো? তাহলে ইটটা কি হয়ে যাবে? এট হয়ে যাবে। কি হয়ে যাবে? এট হয়ে যাবে। যেটা পারবি নি তার সঙ্গে ইডি যোগ করবি। সাপোজ ধর প্লে দিয়ে দিলাম তোদেরকে, তোরা কি করবি? প্লেড। ধর কুক দিয়ে দিলাম, কুক মানে রান্না করা, তোরা কি করবি? কুকড। এটা বুঝতে পেরেছিস? এটা বুঝতে পেরেছিস? আর একটা কথা, এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার সময় প্রায় আসে, ঠিক আছে? ধর ভার্বের 2 নম্বর আগে থেকেই করা আছে, ভার্বের 2 নম্বর আগে থেকেই করা আছে, তখন কি করব আমরা? সব থেকে টাফেস্ট, মানে এইটা পাস্টে আছে আর এটা আগে থেকেই পাস্ট করা আছে, তখন আমরা কি করব? পাস্ট পারফেক্ট। কি করব? পাস্ট পারফেক্ট। ভার্বের 2 নম্বর থাকলে আমরা কি করব? পাস্ট পারফেক্ট। স্ট্রাকচারটা কি? প্রথমে একটা হ্যাড লিখব, দিয়ে ভার্বের 3 নম্বর করব, ঠিক আছে? হ্যাড লিখবো, দিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম করব। আর তোমরা সবাই জানো ভার্ব কোনটা, না জানলে এখন আমরা শিখে নেবো কোনটা ভার্ব, ঠিক আছে? এটা খাতায় তুলে নাও একটু। টেন্সটা একটু শুরু করে, টেন্স কি কি চেঞ্জ হয়? অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হবে, হ্যাভ এস থাকলে হ্যাড হবে, ভার্বের 1 নম্বর থাকলে 2 নম্বর হবে, যেমন ইট থাকলে এইট হবে, না পারলে ইট যোগ করবে, ঠিক আছে? আর 2 নম্বর থাকলে হ্যাড আর 3 নম্বর। ধর এখানে আগে থেকে এইট আছে, তখন কি করবো আমরা? এটাকে হ্যাড লিখবো আর ইটেন লিখে দেবো। বুঝেছিস? হ্যাড লিখবো আর ইটেন লিখে দেবো। খাতায় তুলে নাও এটা একটু। ওকে, দেখ ভালো করে লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর। এই যে দেখ সেড আছে মানে কি টেন্সে আছে? পাস্টে আছে।
তাহলে এখানে এমটা ছিল, আমরা কি বলেছিলাম, এম বা ইজ বা আর থাকলে ওয়াজ হবে নাহলে ওয়ার হবে। তাহলে এমটা কি করলাম আমরা, ওয়াজ করে দিয়েছি। কেন বলতো, কারণ হি হচ্ছে, হি মানে সে একজনকে বোঝাচ্ছে। কি বললাম বুঝছো, কেন ওয়াজ হলো বুঝতে পারলি? এখানে আই এম টায়ার্ডটা হি ওয়াজ টায়ার্ড হলো কেন বুঝতে পারলি? মানে এমটা কেন ওয়াজ হলো বুঝতে পারছিস তো, আইটা কেন হি হলো পরে বলছি, আমরা প্রোনাউন একটু পরে আসছি, আগে টেন্সটা বুঝছি। এমটা কেন ওয়াজ হলো বুঝতে পারছিস, কেন ওয়াজ হলো? কারণ এটা সেড আছে, এখানে সেড আছে বলে এমটা ওয়াজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপর একটা আমি বাক্য করছি, তোরা ভালো করে বুঝতে পারবি। এটা আমি একটু মুছছি, হ্যাঁ? তোরা খাতায় সব লিখেছিস তো? ঠিক আছে, এবার দেখ প্রোনাউনটা করাচ্ছি আমি। প্রোনাউন, প্রোনাউন মানে কি মনে রাখবি, প্রোনাউন দেখ, যদি আই থাকে, যদি আই থাকে তাহলে মনে রাখবি আই মানে কি, আই মানে আমি। এখানে রাম বলছে আমি, যদি ছেলে, সে যদি ছেলে হয় তাহলে হি হবে, মেয়ে হলে কি হবে, সি। ছেলে হলে হি হবে, মেয়ে হলে কি হবে, সি। বুঝতে পারছিস তো? আইটা তখন আই হয়ে যাবে যদি আমি কথাটা বলি, আর আমি যদি মিডিয়াম হয় তাহলে আইটা আই রয়ে যাবে। বুঝতে পারছিস তো? আই থাকলে হি বা সি হতে পারে, ছেলে হলে হি, মেয়ে হলে সি। আর যদি আমি নিজেই হয় তখন আই লিখে দিবি আবার, রিপিট। বুঝতে পারছিস তো? যদি ইউ থাকে তাহলেও হি সি হতে পারে। বুঝাচ্ছিস তো? হি বা সি যে কোনো একটা হবে। এবার ডিপেন্ড করছে কোনটা কখন হবে, কোনটা কখন হচ্ছে। আই মানে কোন, মানে আই যদি থাকে, আই মানে সবসময় প্রথম জনটাকে বোঝায়। কোন জনটাকে? ফার্স্ট পার্সন, যে বলছে, স্পিকারকে বোঝায়। আর ইউ মানে কে? লিসনারকে বোঝায়। কাকে বোঝায়? লিসনারকে। আই মানে স্পিকার, ইউ মানে লিসনার। দেখ রাম, রাম এখানে ছেলে তো, আর ইউ মানে কি, লিসনার। বুঝতে পারছিস তো? দ্যাটস ইট। আই মানে প্রথম জন, ইউ মানে সেকেন্ড জন। সবসময় মনে রাখবি আই মানে প্রথম জন, ইউ মানে সেকেন্ড জন। ওকে, এবার দেখ আই থাকলে হি সি হয়, তার জন্য আমি আইটাকে কি করেছি, চেঞ্জ করে, আইটাকে চেঞ্জ করে কি করে দিয়েছি, হি করে দিয়েছি। ঠিক আছে, ধর মাই আছে, মাই আমার, তাহলে কি করব আমরা, মাই থাকলে, মাই আছে, মাই থাকলে কি হয়, যদি ছেলে হয়, মাই মানে তো আমার, কিন্তু আমার তো বলতে পারবো না, রাম বললো আমার বই, তা আমার তো বলবো, রাম বলবো রামের বই, আর রামের বলতে পারবো না আমরা, প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে ছেলে হলে আমরা বলবো হিজ বুক, তার বই। কি বলবো, হিজ বুক। মাই থাকলে হিজ হবে, আর না হলে কি হবে, মেয়ে হলে কি হবে, হার। বুঝতে পারছিস তো? মাই থাকলে কি হবে, হার হবে যদি মেয়ে হয়, আর নাহলে কি হবে, হিজ হবে। এটা ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আরেকটাই আসছে, আরেকটা আছে আওয়ার, আমাদের। আওয়ার মানে কি, আমাদের। সাপোজ রাম বলছে আমাদের বাড়িটা অনেক বড়, তাহলে আমি কি কথাটা বলবো যে আমাদের বাড়িটা বড়, তাহলে আমাদের বাড়ি হয়ে যাবে। আমাকে বলতে পারে আমাদের বাড়িটা, তাহলে কি বলবো, দেয়ার। কি বলবো, দেয়ার, তাদের। আওয়ার তাহলে কি হয়ে যাবে, দেওয়ার হয়ে যাবে, দেয়ার হয়ে যাবে, কি হয়ে যাবে, দেয়ার। কিন্তু যদি আমি আমি আমার কথাই বলি তাহলে আওয়ারই থাকবে, যদি আমার কথা বলি তাহলে মাইটা মাই থাকবে। তুই নিজেই বুঝতে পারবি কি আছে, তোকে দেখতে হবে কার বলছে, কার। যদি আমি থাকি তাহলে আমারই হবে, আমি থাকলে আমাদেরই হবে। যদি তার বুঝায় তাহলে দেয়ার হয়ে যাবে, মেয়ে বুঝালেও দেয়ারই হবে। ক্লিয়ার? বুঝতে পারছিস তো? রাম বলছে আমরা সবাই সুখে আছি, তাহলে কি আমি রামের কথাটা আমি বলি সিমনকে যে সিমন, রাম বললো আমরা সুখী আছি, তাহলে কারা সুখী আছে, রামরা না আমরা? আমি হয়ে যাচ্ছি, আমাদের, আমরা হয়ে যাচ্ছি। তাহলে আমাকে কি বলতে পারে, রাম বললো যে তারা সুখে আছে, তাহলে উই থাকলে কি হয়ে যাবে, দে হয়ে যাবে। লিখে নাও, উই থাকলে কি হয়ে যাবে, দে হয়ে যাবে। বুঝেছিস? ইজি জিনিস আছে, বুঝতে পেরেছিস? একদম ইজি জিনিস আছে, বুঝতে পেরেছিস? ইজি জিনিস আছে, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? সবাই পাচ্ছ এটা বুঝতে, এটা বুঝতে পারছো? দেখ আরো একটা জিনিস আছে, একটা জিনিস আছে, যদি মি থাকে, আমাকে, যদি মি থাকে শেষে, মিটা আমাকে, আমাকে মানে কাকে, যদি ছেলেকে বুঝে তাহলে হিম হয়ে যাবে, আর মেয়েকে বোঝালে কি হয়ে যাবে, হার। বুঝতে পেরেছো? যদি আমাকে বোঝায় তাহলে মি বোঝালে কি হয়ে যাবে, হিম হবে, আর যদি মেয়েকে বুঝে কে যাবে, হার। আর তুমি বোঝালে ইউই হয়ে যাবে, ইউর কোনো চেঞ্জ নাই। বুঝতে পেরেছিস তো? ব্যাস, এইটা, এই কয়েকটা আমাদের প্রিপারেশন ছিল, সরি প্রিপারেশন বলছি, সরি আমি সরি, প্রোনাউন ছিল। এই প্রোনাউনটা প্র্যাকটিস করতে, মানে খাতায় লিখে নিয়েছিস, একটু দেখে নিবি এটা কি কি হতে পারে। এবার তোরা বল আমি আইটাকে কেন এখানে হি লিখেছি, কারণ আই থাকলে যে কোনো দুটা হতে পারে, হি না হলে সি। এখানে আইটাকে বলছিলাম, আই মানে কোন জনটা বোঝাবে, দ্বিতীয় জনটাকে না প্রথম জনটাকে, প্রথম জনটা। রামটা কি ছেলে নামে, যেহেতু ছেলে তাই কি হবে, বুঝেছিস? ওকে, বললাম তো উই থাকলে দে হয়, হ্যাঁ, আস।
যদি আস থাকে, ভালো বলেছিস, যদি আস থাকে, আস মানে কি, যদি আস থাকে তাহলে আসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, দেম হয়ে যাবে। কি হয়ে যাবে, দেম। থ্যাংক ইউ মনে করানোর জন্য। আস থাকলে কি হবে, দেম হবে। কি হবে, দেম হবে। যদি আস থাকে, আসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, দেম, তাদের। রাম বলল এটা করেছি আমরা, ইট ইজ ডান বাই আস, তখন সেটাকে ডান বাই দেম করতে হবে, আসটাকে দেম করতে হবে। একটা এক্সাম্পল করাবো, তখন তোরা বুঝতে পারবি। সবাই খাতায় লিখে নিচ্ছে এটা, সবাই খাতায় লিখে নিচ্ছে এটা, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ এক্সাম্পল লিখছি, তোরা এরপর ইজিলি করতে পারবি। আচ্ছা, আজ এখন আমরা নেশন চেঞ্জের অ্যাসার্টিভ ফর্মটা শিখছি, ঠিক আছে? অ্যাসার্টিভ মানে রাখবি, কি শিখছি আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্স শিখছি। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা কি মনে রাখবি, অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা আর কোটেশন তুলে দ্যাট বসে, কি বসে, দ্যাট বসে, মনে রাখবে। কমা আর কোটেশন তুলে কি বসবে, দ্যাট। কমা কোটেশন তুলে কি বসবে, দ্যাট। দুটো বাক্যকে যোগ করতে লিঙ্কার হিসাবে কমা কোটেশন তুলে কি বসবে, দ্যাট বসবে, মনে রাখবে। আর আমি লিখে দিচ্ছি লিঙ্কার, ঠিক আছে। আর সেড টু থাকলে কি হয়ে যাবে, সেড টু থাকলে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। কি হয়ে যাবে, টোল্ড। সেড টু থাকলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে, মনে থাকবে। সেড টু থাকলে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। ক্লিয়ার, সেড টু থাকলে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। সেড টু থাকলে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। লিখে নাও, লিখে নাও। এবার একটা এক্সাম্পল লিখছি, রাম সেড, রাম বলছে, কমা কোটেশন। আচ্ছা, এখানে আমি রাম সেড টু রিয়া করে দিচ্ছি। রাম রিয়াকে বলছে, কমা কোটেশন, যে ওইটা একটু মুছলাম, আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি, ফর ইউ, তোমার জন্য। আমি অপেক্ষা করছি তোমার জন্য, মানে দেখ আইটাকে আর ইউটাকে ভালো করে বুঝ। কাকে বুঝেছে বলেছিলাম তোকে, বল আই মানে কে, কে রে এখানে, আই মানে ফার্স্ট পারসন রাম, আর ইউ মানে কে, রিয়া। বুঝতে পেরেছিস তো? তাহলে আইটা ছেলে, ইউটা মেয়ে, এটুকু ক্লিয়ার হয়ে গেছে? ভালো করে বুঝ। যদি ছেলে হয় এটা সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টে হি বা সি বসে, শেষে গেলে কি হয়ে যায়, হিজ বা হিম বা হার হয়ে যায়। কি হয়ে যায়, হিম বা হার, মনে থাকবে তো। শেষে গেলে হিম বা হার হয়ে যায়। ইউ একটা এমন প্রোনাউন যে সাবজেক্টেও ইউ বসে, আবার অবজেক্টেও ইউই বসে। কি বললাম বুঝেছিস তো? তা চেঞ্জ কর, কি হবে, রাম হবে। বল সেড টু থাকলে কি হয়, একটু আগে তো বললাম, সেড টু থাকলে কি হয়, টোল্ড। তাহলে রাম টোল্ড হলো, তাই তো, রাম টোল্ড। এবার রিয়াটা লিখবো না লিখবো নি, লিখবো, কারণ এগুলা চেঞ্জ হয়নি, বলছিলাম তো। রাম টোল্ড রিয়া, কমা কোটেশন তুলে কি বসবে, দ্যাট বসবে। দুটো বাক্যকে যোগ করছি, এই বাক্যটা এই বাক্যটাকে যোগ করতে গেলে মাঝখানে কে জয়েন করছে, দেখে এটা গ্লু এর কাজ করছে, দ্যাট। রাম টোল্ড রিয়া দ্যাট। এবার লিখবো আই এম ওয়েটিং ফর ইউ, এটাকে বলেছিলাম তো, রাম প্রথম জন, তার নাম ছেলে না মেয়ে রে, তাহলে কি বসবে, আই থাকলে হি, সি নালে ইউ, কি বসবে, হি। এম থাকলে কি হয়, কি টেন্সে আছে, সেড মানে কি টেন্স, পাস্ট টেন্স। সেড থাকলে কি হয়ে যাবে, বলেছিলাম সেড থাকলে এমটা কি হয়ে যাবে বল, খাতায় লিখেছিলাম তো আমরা। এম থাকলে কি হয়ে যায়, ওয়াজ নালে ওয়ার হবে, তাহলে কি হয়ে যাবে, হি ওয়াজ। হয়ে গেল। তবে ওয়েটিং যেরকম আছে লিখবো। তারপর কি লিখবো, ফর, ওয়েটিং ফর। এই যে ইউটা আছে, ইউ, ওয়াই ও ইউ, ইউ, ইউটা আছে, ইউটা দেখ, ইউ আছে, শেষে আছে, শেষে থাকলে কি হি বা সি বসবে। শেষে থাকলে সবসময় হিম না হলে হার বসবে। কি বসবে, হিম না হলে হার বসবে। ছেলে হলে হিম, মেয়ে হলে হার। তাহলে তোরা বল এখানে ইউটা কে, ছেলে না মেয়ে, মেয়ে, কারণ বলেছিলাম ইউ মানে সেকেন্ড পারসন রিয়া, তাহলে কি হয়ে যাবে, হার হয়ে যাবে। বুঝতে পারছিস? একটা এক্সাম্পল কর। হ্যাঁ, আই এম কামিং টু ইউ। কে কাকে কথা, কথা কে কাকে বলছে, দীপ বলছে, কাকে, সেড টু দীপ, সেড টু দীপিকা। দীপ দীপিকাকে বলছে আই এম কামিং টু, আমি আসছি তোমার কাছে, আর কেঁদো না। যাই হোক, তাহলে কি লিখবো, প্রথমে দীপটা লিখবো, সেড টুর পরিবর্তে কি করবো, কর কর কর, খাতায় করো করো করো, ফাস্ট ফাস্ট ফাস্ট, হয়ে গেছে। হাত চালা, হাত চালা, খেল খাতাম। এই দেখো, আমি এটা বলেছি, সেড টু আছে, দীপ, সেড টু আছে বলে কি হয়ে যাবে, টোল হয়ে যাবে। দীপিকা, এ সরি, আমি ডিটাকে ছোট হাতের করলাম, এটা বড় হাতের করি। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল হয়। দীপ টোল্ড দীপিকা, এটা ইচ্ছা করে করলাম তোকে জানার জন্য। দীপ টোল্ড দীপিকা, তারপর কি কমা কোটেশন দিলে কি বসবে, দ্যাট বসবে। এখানে বলছে আই অ্যাম, আই মানে কি, দীপ, তাহলে দীপ ছেলে না মেয়ে রে, সত্যি, তাহলে হি।
আচ্ছা এম আছে, এটা কি টেন্স? সেড আছে, কি টেন্স? পাস্ট টেন্স, তাহলে এমটা কি হয়ে যাবে বল? ওয়াজ হয়ে যাবে। আচ্ছা কামিংটা কি হয়ে যাবে? কামিং এর হয়ে যাবে, কারণ আমরা এখন জানিনি কামিং তাহলে গোয়িং হয় না কি হয়। কামিং তাহলে কামিংই হবে, ঠিক আছে। কামিং, ইয়েস। টু আইতে ইউ আছে, ইউটা কে? দীপ না দীপিকা? দীপিকা। তা দীপিকা ছেলে না মেয়ে? আর কি বলতাম, মেয়ে থাকলে, ছেলে থাকলে শেষে আছে, শেষে থাকলে হিম হবে নালে হার হবে, তাহলে এখানে মেয়ে যেহেতু হার হয়ে গেল আমাদের সেন্টেন্স শিখা। কিন্তু এবার ধর, এবার ধর, এবার কঠিন, এবার তোদের একটু কঠিন দিচ্ছে, দেখি তোরা কত শিখেছিস। দীপ সেট একটু কঠিন দিচ্ছে না, এখন দীপ আর দীপিকায় থাকে, আর চেঞ্জ করবো রে। দীপ সেট টু দীপিকা, বারবার ছোট হাতের কথা দিচ্ছে। দীপ সেট টু দীপিকা, হয়েছে? দীপ দীপিকাকে বলছে কমা করেছেন, দীপ দীপিকাকে বলছে কমা করেছেন, আই লাইক ইউ। এই এটা কর, এবার দেখ এখানে বি ভার্ব নাই, কিন্তু এখানে কোনো বি ভার্ব নাই, কর। ভার্ব আছে, ভার্ব কোনটা? লাইকটা ভার্ব, এই লাইকটা ভার্ব আছে, বি ভার্ব নাই, মাথায় মনে রাখ। ভার্ব থাকলে কি বলেছিলাম, খাতায় দেখবি নিয়মটা আছে, পেরেছিস করতে? ঠিক আছে, কর। দিতে হচ্ছে, আর কি করবি। মাঝে মধ্যে বাউন্সারও খেলতে হবে তো, সবসময় কি ফুল টস পাবি নাকি তুই? কর, হয়েছে? হ্যাঁ থাকতেও পারে, আই ডোন্ট নো। ভেরি গুড। হ্যাঁ ভুল হতে পারে নাকি? এই দেখ করে দিচ্ছে, দেখ দীপ সেটু তাহলে কি হয়ে যাবে? সেটু তাহলে কি হবে? টোল। কাকে বলছে? তাহলে এখানে কমা করতে দিলে কি লিখবো দুটো অক্ষর যোগ করার জন্য? দেখ এখানে আইটা কে রে? দীপ। ছেলে নামে? সত্যি? তাহলে কি লিখবো? হি লিখলাম। আর দেখে লাইক আছে, ভার্বের 1 নম্বর, তাহলে 2 নম্বর করতে গেলে কি করতে হয় জানিনি, লাইকের 2 নম্বর ফর্ম। তাহলে কি করবো বলেছিলাম তো, দেখে না জানলে ইডি যোগ করো, আর ই তো অলরেডি যোগ করাই আছে, ই তো করাই আছে, তুই একটা ডি যোগ করে দিলে হবে, লাইকড। বুঝতে পারছিস তো? লাইক, ইউটাকে দীপিকা, তার সাথে কি হয়ে যাবে? চেঞ্জ করে দিছিলে, চেঞ্জ করে দিছিলে না ভাই, তুই পরে ক্লাস আসি, চেঞ্জ করে দিচ্ছে দাঁড়া। সিমন সেড টু শ্রীলেখা, সিমন বললো শ্রীলেখাকে কমা কোটেশন, সিমন এ আসতে, সিমন শ্রীলেখাকে বলছে, আই দেখ ভালো করে লক্ষ্য কর, চেঞ্জ করে দিচ্ছে আমি, আই লাইক ইউ। বল বল কি হবে বল? আই লাইক ইউ, ভালো করে দেখ, এইটা সেটটা পাস্ট টেন্সে আছে, আর এটা আগে থেকেই পাস্ট করা আছে, ভাবে 2 নম্বর। কর কর, হয়েছে? আমি করছি দেখ, আচ্ছা সিমন সেটু তাহলে কি হবে? সি লেখাটা সি লেখায় কমা করে দিলে কি বসবে? আইটা কে রে? সিমন। আরে লাইক ভালো 2 নম্বর আছে, কি করবো? কি কি তো করলাম, লাইক লাইক হয়ে যাবে। যখনই ভার্বের 2 নম্বর থাকবে তখনই কি বলেছিলাম, একটা হ্যাড বসবে, আর ভার্বের 3 নম্বর বসবে, তাহলে হ্যাড লিখবো। আর লাইকের 3 নম্বর ফর্ম তো আমরা জানিনি, তাহলে লাইকটি একই, সেম ইডি যোগই হবে, লাইক লাইক মানে একই, ঠিক আছে। ইডি যোগ থাকলে এখানে 3 নম্বরটা ওরকমই সেমই হবে, হ্যাড লাইক কি হয়ে যাবে? বুঝতে পারছিস? পারবি করতে? শিওর তো? তাহলে লিখ, একটা লিখ। তাহলে শ্রুতি সেট টু পরিবর্তে কি করেছিস? টোল। তারপর সি তো সি হয়ে যাবে, কমা করতে দিলে কি বসবে? এইটা কি করেছিস বল? ইউ তাহলে ইউ করে দিয়েছিস, ইউ করেছিস তো, কি করেছিস? ইউ কি করে হয়? ইউটা কে এখানে? ইউটা শ্রুতি, শ্রুতি বলছে শ্রীজিৎকে, ইউ থাকলে কি বলেছিলাম প্রথম জন দ্বিতীয় জন, দ্বিতীয় জন, শ্রীজিৎ ছেলে নামে, এটাই ট্রিক, ইউটা কখন আগে এনে দিবে, কিন্তু দ্বিতীয় জনই থাকবে ওইটা, বুঝেছিস তো? কি না ওটা বলেছিলাম, যদি না জানা যায় যে আই, ও তো বলছে আই সেড টু ইউ, তখন ইউটা থাকলে তখন ইউ হয়ে যায়, বুঝিস তো? এইটা ম্যাটার করে, অ্যাকচুয়ালি ইউটা তো সৃজিত,
যদি এখানে ইউ থাকে তখন, যদি এখানে আই আর ইউ থাকে তখন আইটা আই হয়ে যায়, ইউটা ইউ হয়ে যায়। বুঝছিস তো কি বললাম? ইয়েস, হ্যাডটা কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। হি হ্যাড এ শার্প মেমোরি। বুঝতে পারলে? তাহলে আজকে ইংলিশ ক্লাসটা এখানে শেষ করি। গ্রামার অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারগুলো বুঝতে পেরেছিস তো, কি কি হয় না হয়? বুঝতে পেরেছিস? ঠিক আছে, একটা পিডিএফ পাঠাবো অ্যাসার্টিভ সেন্টেন্সে, সব আমি একটা কয়েকটা প্র্যাকটিস করতে দেবো, সেগুলো করে নিয়ে আসবি তারা ঘর থেকে। পারবি তো? পরের দিন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো, আস্তে আস্তে ন্যাশনাল ক্লাস শিখবো আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। আচ্ছা, বাংলা